আসসালামু আলাইকুম। আজকের পাঠে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করছি। আমি মোহাম্মদ মনির হোসাইন, সহকারী শিক্ষক, শহীদনগর এমএজুলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। যে আজকে আমি কি পড়াবো তা জেনে নিই। যে আজ আমি অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের জ্যামিতি অংশ থেকে আমি একটা জ্যামিতি প্রমাণ করার চেষ্টা করব। এখানে দেখো যে একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা দেখে বুঝতেই পারছো যে এটা কার ছবি। তোমরা ঠিকই বলেছ যে এটা পিথাগোরাসের ছবি। তাহলে চলো আজ আমরা এই পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করি। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। যে এখানে একটা ছবি, পর্দায় একটা ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি দিয়ে কি বোঝানো হয়েছে? এই ছবিটি দিয়ে বোঝানো হয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। আমি আজ তাই প্রমাণ করার চেষ্টা করব। চলো দেখি যে এবিসি একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ। এখন এসি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার। আমাকে প্রমাণ করতে হবে যে অপর দুই বাহু যে এ ভি, তাহলে এ বি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে এ ভি স্কয়ার, বি সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে বি সি স্কয়ার। তাহলে সুতরাং যে এই সাধারণ নির্বাচন থেকে আমরা এটাই প্রতীয়মান হই যে এ সি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ সি স্কয়ার আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, তা আমরা প্রমাণ করতে হবে। এবার বিশেষ নির্বাচনে যাই। বিশেষ নির্বাচন যে এ বি সি, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজে কোণ বি সমান 90 ডিগ্রি। কোণ বি সমান 90 ডিগ্রি। এসি সমান বি, এসি সমান বি, এবি সমান সি, আর বিসি সমান হচ্ছে এ। তাহলে প্রমাণ করতে হবে যে এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল সি স্কয়ার প্লাস এ স্কয়ার, তা আমাকে প্রমাণ করতে হবে। আমরা দেখে আসি যে বিশেষ নির্বাচনটি। মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, কোণ বি সমান সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি সমান সমান বি, এবি সমান সি, বিসি সমান এ। প্রমাণ করতে হবে যে এ সি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, অর্থাৎ বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার প্লাস এ স্কয়ার। এবার অঙ্কনে চলে যাই। যে এবিসি সমকোণী ত্রিভুজ, এখন বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি। বিসিকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি সমান সমান সিডি সমান সি হয়। ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর, ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ইডি লম্ব, ইডি
লম্ব আঁকলাম, ইডি লম্ব যেন এ ভিসি সমান ইডি সমান এ হয়, সিই এবং এই যোগ করি, সিই এবং এই যোগ করি। তাহলে অঙ্কনটা আমরা দেখে নিই যে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি সমান এবি সমান সি হয়, অর্থাৎ এটা সমান এ সি হয়। ডি বিন্দুতে এ বিসি এর বর্ধিত অংশের উপর অথবা ডি বিন্দুতে বর্ধিত বিসি এর উপর ইডি লম্ব আঁকি যেন বিসি সমান ইডি সমান এ হয়। সিই যোগ করলাম, এই যোগ করে দিলাম। অঙ্কন শেষ। আমরা এবার প্রমাণে যাব। আমরা এই প্রমাণটিকে আমরা 4টি ধাপে সম্পন্ন করার চেষ্টা করি। প্রথম ধাপটি হচ্ছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিইডি সর্বসম তা প্রমাণ করতে হবে। ত্রিভুজ, তারপর আমরা দ্বিতীয়বার প্রমাণ করব যে এবিডিই একটি ট্রাপিজিয়াম। তৃতীয় প্রমাণটি হচ্ছে যে ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। সর্বশেষ আমরা ক্যালকুলেশনে চলে যাব। তাহলে আমরা প্রথম প্রমাণটি দেখে আসি যে সর্বসমতা, যে এখানে কি ত্রিভুজ এবিসি সর্বসম, ত্রিভুজ সিডিই তা আমরা প্রমাণ করার চেষ্টা করব। এখানে এবিসি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমরা প্রমাণ করার চেষ্টা করি যে যেমন এখানে এ বি সি এবং সিডিই দুটি সমকোণী ত্রিভুজ। এখন এ বি সমান হচ্ছে সিডি, এ বি সমান সিডি সমান হচ্ছে কি যে আমরা দেখে আসি, সমান হচ্ছে সি। তাহলে এ বি সমান সিডি সমান হচ্ছে সি। আবার বিসি সমান ইডি সমান হচ্ছে কি এ। আবার যে এটা অন্তর্ভুক্ত কোণ, যে আমরা জানি যে একটা ত্রিভুজ সর্বসম হতে, দুটি ত্রিভুজ সর্বসম হতে যে দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত একটি কোণ যদি সমান হয় ত্রিভুজ দ্বয় সর্বসম হয়। তাহলে আমরা কি দুইটা বাহু সমান পেয়েছি, আর অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, মানে অর্থাৎ এই কোণটি এবং এই দুইটা কোণ অন্তর্ভুক্ত কোণ দুটি সমান। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম, ত্রিভুজ সিই সিডিই সর্বসম। তাহলে সুতরাং আমরা এখানে কি যে সিই সমান হচ্ছে এসি সমান বি, তাহলে কি এসি সমান সিই সমান হচ্ছে বি। তারপর এখানে এই দুইটা যে এসি এবং সিই যদি সমান হয় তাহলে এখানে যে কোণ বিএসি সমান কোণ ইসিডি, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে আমরা প্রমাণটা ভালো করে দেখি যে কিভাবে এই প্রমাণটাকে আমরা করলাম। যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিই এ বি সমান সমান হচ্ছে সিডি সমান সি, আবার বিসি সমান বি, ইডি সমান হচ্ছে এ, অন্তর্ভুক্ত কোণ এ বি সি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। সুতরাং এসি সমান সমান হচ্ছে এখানে এসি সমান সমান ইসি সমান সমান হচ্ছে বি, আর কোণ এবং কোণ বিএসি সমান হচ্ছে কোণ ইসিডি। পূর্বের স্লাইডটিতে আমরা দুটি ত্রিভুজের সর্বসমতার প্রমাণ দেখিয়েছি। এবার আমরা এভিডি যে একটা ট্রাপিজিয়াম তার প্রমাণ দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে।
যে আমরা ট্রাপিজিয়াম কাকে বলি, যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলা হয়। এখানে আমরা পূর্বের স্লাইডটিতে দেখিয়েছিলাম যে বিডি বাহুর উপর এ বি লম্ব, আবার এই বিডি বাহুর উপর ইডি আরেকটা লম্ব, দুইটা লম্ব। তো যখন কোনো বাহুর একই বাহুর উপর দুটি লম্ব দুই পাশে থাকে তখন এখানে কি সমান্তরাল বাহু তৈরি হয়। তাহলে এ বি এবং ইডি হচ্ছে সমান্তরাল বাহু। তাহলে এ বি ডি ই এটাকে আমরা কি ধরতে পারি, দেখো যে আমরা এই বিডির উপর এ বি লম্ব, আবার এই যে ইডি লম্ব বিডি, তাহলে সুতরাং এ বি সমান্তরাল ইডি, তাহলে এডি সমান্তরাল ইডি হয়ে গেল। তাহলে সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম, তা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমরা একটু দেখি যে প্রমাণটা, যে আবার এবি লম্ব বিডি এবং ইডি লম্ব বিডি বলে এবি সমান্তরাল ইডি, সুতরাং এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। ত্রিভুজ এসিই সমকোণী ত্রিভুজ, তা আমরা এখন প্রমাণ করে দেখাবো। এসিই এটা সমকোণী ত্রিভুজ আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা দেখি যে আমরা সাধারণত জানি যে কোনো সমকোণী ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এখানে কোণ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে এ বি কোণ সমান সমান 90 ডিগ্রি। তো সুতরাং 180 থেকে 90 চলে গেলে বাকি এ বি এ সি যোগ এ সি বি এই দুইটা কোণের মান 90 ডিগ্রি হবে। তা দেখাচ্ছে, দেখো যে কোণ বিএসি যোগ কোণ এসিবি 90 ডিগ্রি। তা আমরা এর আগের স্লাইডে দেখে আসছিলাম যে কোণ বিএসি আর কোণ ইসিডি সমান। তো যেহেতু এই কোণটা সমান, তো সুতরাং কোণ ইসিডি যোগ কোণ এসিবি 90 ডিগ্রি। তাহলে সুতরাং এই দুইটা কোণের মান 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা কোণের সমান এই দুইটা কোণ, তাহলে অর্থাৎ কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান কোণ ইসিডি যোগ কোণ এসিবি। তা আমরা দেখি যে কোণ বিএসি যোগ কোণ এসিবি সমান হচ্ছে কোণ ইসিডি যোগ কোণ এসিবি। তাহলে সুতরাং এখানে দেখি যে আমরা এখানে 1 2 3 এই তিনটা কোণের এই সি বিন্দুতে তিনটি কোণ উৎপন্ন হয়েছে, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি পেলাম, কোণ এসিবি আর কোণ ইসিডি এই দুইটার মান আমরা এখানে 90 ডিগ্রি দেখাইছি। তাহলে সুতরাং এখানে এই তিনটা কোণের মান কত আমাদেরকে স্পষ্ট জানতে হবে, তাইলেই এটার প্রমাণটা সহজ হয়ে যাবে। তাহলে কোণ এই তিনটা কোণের মান 180 ডিগ্রি, আমরা দেখাই কিভাবে, যে কোণ এসিই যোগ কোণ এসিবি যোগ কোণ ইসিডি সমান 180 ডিগ্রি। তাহলে আমরা এর আগে দেখিয়েছিলাম কি, কোণ এসিবি যোগ কোণ ইসিডি, কোণ এসিবি ইসিডি 90 ডিগ্রি দেখা গেছে। তাহলে আমরা যদি এই দুইটা কোণ 90 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ 90 ডিগ্রি বিয়োগ করে দেই, তাহলে এসিই এর মান পাই আমরা কত, 90 ডিগ্রি। সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে কোণ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা প্রমাণটা দেখে আসি, যে প্রমাণ কোণ এ বিএসি যোগ কোণ এসিবি সমান সমান কোণ ইসিডি যোগ কোণ এসিবি সমান সমান এক সমকোণ। সুতরাং কোণ এসিই এক সমকোণ, সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। ক্যালকুলেশনের পূর্বে আমরা ট্রাপিজিয়াম ও ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জেনে নিই। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু গুণ ইন্টু উচ্চতা। তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা দেখি, যে ট্রাপিজিয়ামটা হচ্ছে এবিডিই, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হচ্ছে এই ট্রাপিজিয়ামের ভিতরে তিনটি সমবাহু ত্রিভুজ আছে,
তাহলে একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি যোগ ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই যোগ ত্রিভুজ ক্ষেত্র এ সি ই। এখন যে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিডি। এই যে বিডি অর্থাৎ দুইটা মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি। তাহলে হাফ ইন্টু বিডি গুণ হচ্ছে এর সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ এ বি যোগ ইডি, ইডি যোগ এ বি সমান হচ্ছে প্রথম ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ, এখানে প্রথম ত্রিভুজ কি এ বি সি, তাহলে এ বি সি, তাহলে হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এখানে সি, তাহলে হাফ ইন্টু এ সি। দ্বিতীয় ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সি ডিতে হাফ, এখানে এ ভূমি সি উচ্চতা, তাহলে হাফ এসি যোগ তৃতীয় এ সি ই ত্রিভুজে এখানে ভূমি এবং উচ্চতা দুইটাই বি হওয়াতে বি বে গুণ করলে বি স্কোয়ার, তাহলে হাফ বি স্কোয়ার। আর তাহলে হাফ এ বিডি, এই বিডি এই যে দূরত্ব, যেটা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব বিডি, এই বিডি কে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বিসি সমান সমান হচ্ছে এ আর সিডি সমান সমান হচ্ছে সি। তাহলে আমরা বিডি কে বিসি প্লাস সিডি দুইটা ভাগে ভাগ করে নিলাম। তারপর এখানে ইডি যোগ এবি সমান হাফ এসি যোগ এখানে হাফ, তিনটা পদের মধ্যেই হাফ আছে, তাহলে হাফকে আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে এসি যোগ বি স্কোয়ার থাকে। এখন উভয় পক্ষ থেকে আমরা হাফ অমিট করে দিলাম। উভয় পক্ষ থেকে হাফ অমিট করে দিলে এখানে এ বিসি সমান সমান এ, তাহলে আমরা এই বিসি এর জায়গায় আমরা এ দিতে পারি। এই সিডি সমান সমান সি, তাহলে আমরা সিডির জায়গায় আমরা সি দিতে পারি। ইডি সমান সমান এই যে ইডি সমান সমান এ, তাহলে ইডির জায়গায় আমরা এ দিতে পারি। এবি সমান সমান সি, তাহলে এবির জায়গায় আমরা সি দিতে পারি। সমান এ হাফ অমিট হয়ে যাওয়াতে এখানে এসি যোগ এসি, তাহলে এসি যোগ করলে 2ac হয় প্লাস বি স্কোয়ার। এসি এ প্লাস সি ইন্টু এ প্লাস সি, অর্থাৎ এ প্লাস সি হোল স্কোয়ার। তো এ প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার সমান 2ac প্লাস বি স্কোয়ার। এখন আমার বাম পক্ষে এসি প্লাসের এসি আছে, ডান পক্ষেও প্লাসের এসি আছে, তাহলে আমরা এই উভয় পক্ষ থেকে এসি আমি যদি বাদ দিয়ে দিই তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে বাম পক্ষে থাকছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর ডান পাশে থাকছে বি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্রমাণিত। সবাইকে আজকের এই পাঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠের সমাপ্তি ঘোষণা করছি। খোদা।